ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ ঘিরে রাজধানীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে শাহবাগ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসিব পান্থ। হাসিব, আর মাত্র 4.5 ঘন্টারও কম সময় বাকি, এরপরে ইতিহাসের সাক্ষী হতে যাচ্ছে বাংলাদেশ। কেমন দেখছেন শেষ মুহূর্তের আইন শৃঙ্খলা পরিস্থিতি? কোনো অসঙ্গতি খেয়াল করছেন কিনা জানাবেন। করি যদি একটু বলি, যেমনটি বলছিলেন, আর কিন্তু 4 থেকে 4.25 ঘন্টা বাকি সেই ঐতিহাসিক মুহূর্তের। তবে আজ রাতে যদি বলি, বিশেষ করে সারা রাতে আমরা সরজমিন দেখানোর চেষ্টা করেছি। কয়েকটি কেন্দ্রে কিছু অসঙ্গতি ঘটনা ঘটেছে। এছাড়াও যদি বলি, আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু তৎপর রয়েছেন এবং একে একে বিশেষ করে ঢাকা থেকে প্রবেশের এবং বাইরের যাওয়ার যে রাস্তাগুলো রয়েছে, প্রধান সড়ক, সেগুলোতে কিন্তু তল্লাশি থেকে শুরু করে নজরদারির মধ্যে রয়েছে। এছাড়াও শাহবাগ থানা, অর্থাৎ যেটি সবসময় আলোচিত হয়, এখানেও কিন্তু আমরা দেখেছি আসলে মধ্যরাত পর্যন্ত পুলিশের তল্লাশি ছিল। পাশাপাশি নির্বাচনী ক্যাম্প যেগুলো রয়েছে, সেখানেও কিন্তু আসলে নেতৃত্ববৃন্দ যারা রয়েছে তারা, আমি একটু কথা বলার চেষ্টা করব বিশেষ করে শাহবাগ এলাকায় যে নির্বাচনী ক্যাম্পে যারা ছিলেন নেতৃত্ববৃন্দ, যে আপনারা কতক্ষণ নাগাদ আছেন এবং কি দেখছেন পরিবেশটি? আমরা পরিবেশ এখনো সুস্থ দেখতেছি এবং অনেক জায়গায় গ্যাঞ্জাম হয়েছে আমরা শুনেছি। তার বিধানে আমরা এখানে সন্ধ্যার থেকে সবাই আমরা এখানে অ্যাটেন্ড নিয়েছি এবং আমরা এখানে আমাদের দুইটা কেন্দ্র পাঠানোর জন্য আমরা আসছি। এবং বাংলাদেশে বিগত 17 বছর ভোট দিতে পারি নাই। ভোট কাস্ট করার এবং মেকানিজম করার আমাদের কোনো আশা নেই। আমরা একটা সুস্থ ভোট চাই, একটা সুস্থ সুন্দর ভোট চাই, আমরা সুন্দর একটা চাই আমরা। তো আমাদের জনাব তারেক রহমান বিগত 15 বছর 16 বছর পরে আমাদের দেশে ফিরছে। আমাদের অনেক আশা আছে। কথা বলছিলাম, শুনতেই পাচ্ছিলেন আসলে রাতব্যাপী কিন্তু পাল্টাপাল্টি অভিযোগ রয়েছে। পাশাপাশি সবকিছু মিলিয়ে যদি বলি যে আসলে যারা নির্বাচনী ক্যাম্পগুলোতে রয়েছেন তারা সন্ধ্যা থেকে রয়েছেন এবং রাজধানীর বিভিন্ন জায়গায় অপ্রীতিকর ঘটনা ঘটলেও সেগুলো কিন্তু আসলে লোকচক্ষুর আড়ালে যায়নি। অর্থাৎ যেখানেই অপ্রীতিকর ঘটনা ঘটেছে সেখানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী তৎপর হয়েছেন, আটক করেছেন, জিজ্ঞাসাবাদ করছেন। এছাড়াও কিন্তু এখানে যারা রয়েছেন, শাহবাগ থানা সবসময় কিন্তু আলোচিত হয়। আমি একটু কথা বলার চেষ্টা করব। আপনারা কেমন ভোট প্রত্যাশা করছেন? আর তো 4 থেকে 4.5 ঘন্টা বাকি আছে। আমরা তো চাচ্ছি ইলেকশনটা সুস্থ হোক, এমনকি আমরা চাচ্ছি এমনকি কেউ ভোট ডাকাতি না করে আমাদের ভোটটা যেন না নিতে পারে। আমরা এর জন্য ফাহারা বসাইছি। এখানে তারেক রহমানের নির্দেশ, প্রতিটা ভোট কেন্দ্রে ফাহারা দেন, আমরা ফাহারা বসাইছি। কিন্তু আমরা বিভিন্ন ইন্টারনেটের মাধ্যমে দেখতেছি বিভিন্ন জায়গায় বিভিন্ন সমস্যা হচ্ছে, টাকা সরাসরি, এরপরে ভোট কেন্দ্রে তারা ঢুকাঢুকি, রাজধানীতে বহু জায়গা হয়েছে। এর জন্য আমরা এখানে ফাহারা বসাইছি। আমরা এখানে বহিরাগত কাউকে ঢুকতে দিচ্ছি না। কখন এসেছেন আপনারা? আমরা এসেছি হচ্ছে সন্ধ্যা থেকে এখনো আছি। ইনশাল্লাহ আমরা আশা আছে আমরা সুস্থ নির্বাচনের পরে আমরা বাসায় ফেরত যাব। মানে আসলে আমরা চাচ্ছি না যে আগের মতো স্বৈরাচার হোক, আমরা চাচ্ছি একটা সুষ্ঠু নির্বাচন। সেজন্যই আমরা ছাত্রদল, যুবদল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল, আমরা সবাই এখানে পাহারায় আছি। কৌরি শুনছিলেন, বিশেষ করে বিভিন্ন জায়গায় কিন্তু আসলে অপ্রত্যাশিত ঘটনা হলেও যারা ছাত্রদল, যুবদল রয়েছেন তারা কিন্তু সন্ধ্যা থেকেই তাদের এই যে নির্বাচন ক্যাম্প, সেটি কিন্তু তারা আসলে পাহারা দিচ্ছেন। পাশাপাশি রাতের বেলায় সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা রকম তথ্য অপতথ্য ছড়াচ্ছে। তবে আইন শৃঙ্খলা বাহিনী বলছেন কোন রকম অপ্রীতিকর ঘটনা ঘটলে যেন তাদেরকে জানানো হয়। হোয়াইট প্লাস প্রো সেনসিটিভ স্কয়ারে মাঠের বাইরেও তো আমরা এভাবে দেশপ্রেম দেখাতে পারি এবং সেভাবেই কিন্তু আসলে ব্যবস্থা নিচ্ছেন। কৌরি জানাচ্ছিলাম শাহবাগ থানা থেকে। পরবর্তী কোনো ঘটনা ঘটলে সেটি অবশ্যই আপনার মাধ্যমে জানিয়ে দিব। নিশ্চয়ই হাসিব, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমাদের আরেক সহকর্মী অজিত সরকার রয়েছেন উত্তরায়, আমরা জানবো সেখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে। অজিত, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। আর মাত্র 4.5 ঘন্টার মতো বাকি, কেমন দেখছেন নির্বাচনী প্রস্তুতি? মধ্যরাতের সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানাবেন এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে একটু জানতে চাই।
ধন্যবাদ করি। আপনি যেমনটি বলছিলেন যে আসলে আইনশৃঙ্খলা পরিস্থিতির তাদের আসলে অবস্থান কি, যে আমরা যেটা দেখলাম সন্ধ্যার পর থেকে কিন্তু রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর তাদের কিন্তু কড়া নজরদারি। তারা আসলে আজকে আরেকটা বিষয় আপনি জানেন যে আজকে বুধবার 12টা থেকে কিন্তু বৃহস্পতিবার 12টা পর্যন্ত চারটি যানবাহনের উপরে কিন্তু নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে বিআরটিএর থেকে। সেগুলো হলো বাস, ট্যাক্সি ক্যাব, মিনি বাস থেকে শুরু করে চারটি বাস তারা নিষেধাজ্ঞা আরোপ করেছে। আর আমরা এর ভিতরে আমরা বেশ কয়েক জায়গায় দেখেছি, মিরপুর 10ও দেখেছি বিজিবির কঠোর নজরদারি ছিল, তল্লাশি ছিল, যে গাড়ি থামিয়ে যাত্রীদেরকেও তারা চেক করেছে, তল্লাশি করেছে। তারপরে আমরা এই মুহূর্তে যদি আপনাকে আমি বলতে চাই, এখানে 10 মিনিট আগে উত্তরা ক্যাম্পের যে এখানে লেফটেন্যান্ট কর্নেল মাহবুব আলম তিনি সাংবাদিকদের ব্রিফিং করেছেন। ব্রিফিং করে তিনি যেমনটি বলছিলেন যে ঢাকা 18 আসনে এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এখানে সর্বোচ্চ কিন্তু আসলে এখানে কড়া নিরাপত্তা ব্যবস্থা তারা এখানে সেনাবাহিনীর পক্ষ থেকে নিয়েছে। তিনি আমাদেরকে ব্রিফিংয়ে সেটাই বলেছেন যে ভোট কেন্দ্রে এখানে প্রবেশ বিভ্রান্তিকর কিছু খবর পাওয়া গেল, নিয়মিত কিন্তু টহল পর্যবেক্ষণ কোথাও কোথাও অপ্রীতিকর পরিস্থিতি তেমন পাওয়া যায়নি। যেটি বলছেন ঢাকা 18 আসনের প্রায় 21 থেকে 30% কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তবে সর্বনিম্ন 5 থেকে সর্বোচ্চ 8 মিনিটের মধ্যে যে কোনো কেন্দ্রে পৌঁছানোর সক্ষমতা তাদের রয়েছে বলে তারা আমাদেরকে নিশ্চিত করেছেন। আর যে কোনো যে ঘটনার দ্রুত রেসপন্স করে শান্তিপূর্ণ উৎসমুখর নির্বাচন নিশ্চিত করা হবে বলে তারা আমাদেরকে বলেছেন যে এখানে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটার কোনো ধরনের এখনো কিন্তু ঘটেনি, আর এই ধরনের ঘটনা ঘটার কোনো সুযোগ নেই। কেননা তারা যেমনটি বলছেন যে এখানে প্রত্যেকটা ভোট কেন্দ্রের পাশেই কিন্তু সেনাবাহিনীর কঠোর নজরদারি রয়েছে। তারা কিন্তু খুবই প্রত্যক্ষ করছে, তারা এখানে কোনো ধরনের বিশৃঙ্খলা ঘটনা ঘটার কোনো ধরনের সুযোগ এখানে নেই। এছাড়া আসলে আমরা যদি আপনার মাধ্যমে যদি দর্শকদেরকে, শ্রোতাদেরকে জানাতে চাই যে আসলে রাজধানীতে কিন্তু কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। গাড়ি প্রত্যেকে, কেননা রাত পোহালেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচনকে ঘিরে মানুষের মধ্যে কিছুদিন আগেও কিছুটা আশঙ্কা ছিল। তারা বলছিল যে এবারে নির্বাচনে আসলে একটু ভয়ভীতি আছে, তারা ভোট দিতে যেতে পারবেন কিনা, কিন্তু এখন সেই ভয়টা কিন্তু কেটে গেছে। তারা কিন্তু উৎসবমুখর পরিবেশে কিন্তু তারা আসলে ভোট দিতে যাওয়ার তাদের যে একটা সংশয়টা সেটা কিন্তু কেটে গেছে। আর কেননা তারা দেখতেছে প্রত্যেকটা ভোট কেন্দ্রে কিন্তু যৌথ বাহিনীর কিন্তু কঠোর নজরদারি রয়েছে। সেজন্য তারা আসলে এখন ভোট কেন্দ্রে উৎসবমুখর পরিবেশে তারা ভোট দেওয়ার জন্য তারা কিন্তু প্রস্তুত। আর আইনশৃঙ্খলা বাহিনী বিশেষ করে তারা আসলে যেন কোনো ধরনের রাজধানী